3 বছরের বাচ্চা এসে যদি এই গেটটা যদি এক আঙ্গুল দিয়ে যদি ধাক্কা মারে তারপরে এই গেট চলে যাবে। এই পুরো গেটের মধ্যে কিন্তু একটা পকেট পাল্লা আছে যেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। আমি তো বুঝতেছি না, এই যে হাতল দেখে বোঝা যায়। যার যেমন পছন্দ সেভাবে কিন্তু কালার করে নিতে পারবে আমাদের কাছ থেকে। ডোকো কালার? জি, এটা ডোকো কালার। এটা কিন্তু রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, পাহারাদারের মতন রংটা দাঁড়ায় থাকবে বাড়ির সামনে, তারপরে কিছু হবে না। আমার এখানে প্রত্যেকটা বক্স কিন্তু গ্যালভানিশ করা, যেমন আউটসাইড স্ট্রাকচারের মধ্যে ব্যবহার করেছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স পাইপ, যেটা কিন্তু পাকা 12 গজ মোটা। 6 মিলি প্লেট দিয়ে আমাদের কাছ থেকে মালামাল নেয়, তাহলে প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা স্কয়ার ফিট। সারা বাংলাদেশে ফিটিংটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা নিজেরা গিয়ে করে দিয়ে আসবো। ফিটিং এর জন্য আলাদা কোনো চার্জ নাই, এবং ডেলিভারি চার্জটা যে সারা বাংলাদেশে 50% আমরা দিব, আর 50% যেই ভাই মালামাল নিবে ওই ভাইকে ফোন করতে হবে। এই ধরনের গেট যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে বানাতে চায়, যেমন 8 ফিট বাই 12 ফিট, 12 ফিট বাই 12 ফিট বাই 9 ফিট, 8 ফিট, এই ধরনের যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে গেট বানাতে চায়, তাহলে সর্বনিম্ন আমাদেরকে সময় দিতে হবে 25 দিন। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। আপনাদের জন্য আজকেও কিন্তু দারুণ কিছু গেটের ডিজাইন নিয়ে আসছি, যেগুলো হচ্ছে ভিয়েতনামি গেট। আর আজকে দেখাবো পাইকারি দামে কোথা থেকে আপনারা ভিয়েতনামি গেট করতে পারবেন। ভাইদের কিন্তু দেখতে পাচ্ছেন সবই কিন্তু ভিয়েতনামি গেট। ভিয়েতনামি গেট ফিনিশিং দেওয়া কিন্তু সবার দ্বারা সম্ভব না। তো আজকে কিন্তু একদম রিজনেবল প্রাইসে যারা ভিয়েতনামি গেট ডিজাইন করতে চান তাদের জন্য নিয়ে আসি যারা এন্টারপ্রাইজে। আমাদের সাথে আছে জয়নাল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো রেখেছে। ভাই আজকে সত্যি কি পাইকারি দামে গেট দিবেন? ভাই পাইকারি দাম, একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাইকারি দামে গেট দিলেন চলে গেল। একটা যদি 3 বছরের বাচ্চা এসে যদি এই গেটটা যদি এক আঙ্গুল দিয়ে যদি ধাক্কা মারে তারপরে এই গেট চলে যাবে। হায় হায়, মানে এটা দিয়ে ভাইরা কিন্তু মানে সারা ফেলে দিচ্ছে সারা বাংলাদেশে একদম। ভাই এই যে দেখেন, এটা কি আজকে খালি দেখবেন ভাই, এটা কি নিয়ে আইছি। এখানে সিকিউরিটি সিস্টেমের কোনো দিক দিয়ে অভাব নাই ভাই। কেন ভাই, কি কি লাগাইছেন এটা? হ্যাঁ, এই যে দেখেন, এই যে একটা এইখানে একটা সিকিউরিটি লক। আচ্ছা, যেমন এটা লাগাইলাম, এটা কিন্তু আর খুলবে না, হাজার টানলেও আসবে না, টানলেও খুলবে না। এবং এইখানে কিন্তু 2টা পাল্লা কিন্তু স্লাইডিং এর জন্য কিন্তু এইখানে কিন্তু আমরা তালার সিস্টেম করেছি। যেমন এটা লাগাই নেই, এখানেও কিন্তু আমরা এটা লাগা দেওয়ার পরে যেমন এই যে ভিতরে কিন্তু বাইরে আগে দেখাই, যেমন এইখানে কিন্তু আমরা 2টা কিন্তু টিপ তালার সিস্টেম করছি। 2টা? জি, 2টা কিন্তু টিপ তালা সিস্টেম আছে নিচে। হ্যাঁ, এবং এইখানে কিন্তু একটা কিন্তু আছে হচ্ছে যেটা কিন্তু সিকিউরিটি লক, যেমন 2টা পাল্লা স্লাইডিং করলে পারে কিন্তু ভিতরে যেমন সবাই যাচ্ছে। সিকিউরিটি লকটা আছে এখানে। আচ্ছা 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 আচ্ছা, দেখেন সিকিউরিটি লক। যেমন অনেক ভাইরা বলে যে ভাই এখানে কি 2টা পাল্লা কি লাগানোর মতো সিস্টেম আছে কিনা, এখানে কিন্তু সিকিউরিটি লক আছে। সিকিউরিটি লক দিয়ে দিয়েছে। আচ্ছা, এবং ভিতরে কিন্তু একটা কিন্তু ভিয়েতনাম হ্যান্ডেল লাগাইছি, যেমন এই যে এখানে লাগিয়ে দিলে পারে একদম কোনো দিকেই আর যাবে না, আর এটা মুভ করবে না। এবং এই গেটের মধ্যে কিন্তু সবচেয়ে বড় কথা, যেমন এই পুরো গেটের মধ্যে কিন্তু একটা পকেট পাল্লা আছে যেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। আমি তো বুঝতেছি না, এই যে হাতল দেখে বোঝা যায়। হ্যাঁ, এই হাতলটা দেখেই অবশ্যই বুঝতে পারবেন। যেমন এই যে পকেট পাল্লাটা কি দেখেন, এখানে কিন্তু একটা সিকিউরিটি অটো লক লাগানো আছে। এই যে আমি খুলে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে ঠিক আছে, মানে কোনো দিকে কমতি রাখা হয় না, কোনো দিক দিয়ে সিকিউরিটির দিক দিয়ে কোনো জায়গায় কমতি নেই। এই টাইপের কালার তো আগে দেখি না। এটা কি নতুন কালার নাকি ভাই? জি ভাই, এটা আসলে যার যেমন পছন্দ সেভাবে কিন্তু কালার করে নিতে পারবে আমাদের কাছ থেকে। এটা কি ডোকো কালার? জি, এটা ডোকো কালার। এটা কিন্তু রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, পাহারাদারের মতন রংটা দাঁড়ায় থাকবে বাড়ির সামনে, তারপরে কিছু হবে না। যুগের পর যুগ রং কিছু হয় না, সেম এরকমই। জি ভাই, এই যে গাড়ির রংগুলো দেখেন যে বছরের পর বছর চলে যায়, তারপরে কিন্তু এই রংগুলো কিন্তু কিছু হয় না, যুগের পর যুগ চলে যায়। সেই রংগুলো কিন্তু গেটের মধ্যে ব্যবহার করছি। গেটের মধ্যে করা হয়েছে। ফিনিশিং আপনারা বুঝতে হলে হাত দিয়ে ধরতে হবে। আসলে হাত দিয়ে ধরলে পরে বুঝতে পারবেন, আপনাকে রিপ্লেট করবে এখানে। নিখুঁত ফিনিশিং কিন্তু দেখতে পাচ্ছেন। ভাই এটা মালামাল কি ব্যবহার করা হয়েছে যদি একটু বলতেন? এই গেটের মধ্যে কিন্তু আমরা কিন্তু মালামাল ব্যবহার করেছি, যেমন আউটসাইড স্ট্রাকচারের মধ্যে ব্যবহার করেছি। অনেক ভাইরা কিন্তু আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আপনাকে আসলেই কি গ্যালভানিশ বক্স ব্যবহার করেন কি না। যেমন এই যে এখানে দেখেন, আমার এখানে একটা গেট দাঁড় করাইছি। জি, এটার মধ্যে কিন্তু সম্পূর্ণই কিন্তু যেই বক্সের মধ্যে দেখবেন যে সাদা সীসার আবরণ দেওয়া থাকবে, সেটা হচ্ছে গ্যালভানিশ বক্স পাইপ। আমার এখানে প্রত্যেকটা বক্স কিন্তু গ্যালভানিশ করা। যেমন আউটসাইড স্ট্রাকচারের মধ্যে ব্যবহার করেছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স পাইপ, যেটা কিন্তু পাকা 12 গজ মোটা। এবং এই পাল্লার স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি, এখানে এদিকে আছে 3 ইঞ্চি, এদিকে আছে 1.5 ইঞ্চি, 1.5 বাই 3 গ্যালভানিশ করা বক্স পাইপ দিয়ে কিন্তু আমরা কিন্তু এই পাল্লার স্ট্রাকচারটা করেছি। আচ্ছা আচ্ছা। এবং এই যে ডিজাইন যে প্লেটটা দেখতে পাচ্ছেন, এই কাটিং প্লেটটা, অনেক ভাইরা বলে যে ভাই এগুলো আসলে কি, এগুলো কিন্তু বক্স পাইপ না। অনেক ভাই প্রশ্ন করে যে এটা কিন্তু বক্স পাইপ না, এটা কিন্তু বক্স পাইপ না, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা জাহাজের প্লেট, যেটা কিন্তু আসলে বছরের পর বছর কিন্তু নোনা পানির নিচে থাকার সত্ত্বেও কিন্তু এটা কিন্তু কিছু হয় না। সেই প্লেট, একটা প্লেটের বার কিন্তু কাটিং করে কিন্তু এই ডিজাইনটা করা। এটা কিন্তু আছে 6 মিলি প্লেট। 6 মিলি সবচেয়ে বেশি হেভি। জি, সবচেয়ে মোটা 6 মিলি
প্লেট কিন্তু আমরা এখানে কিন্তু ব্যবহার করেছি। আচ্ছা, এর পাশাপাশি এইখানে আরো তো গেট দেখতে পাচ্ছি আমরা জি, এইখানে একটা নতুন কাজ চলতেছে, যেমন এইখানে কিন্তু আরো একটা কমপ্লিট হয়েছে, এটা কালারের কাজ চলবে, এটা লক করা আছে। মাঝিবাড়ির গেট দেখতে পাচ্ছেন, উপরে কিন্তু লিখে দিয়েছে ভাই, উপরের পাটটা তো ফিক্স তাই না? জি, ওটা উপর কাটটা ফিক্স থাকবে, যেমন মাঝিবাড়ি এটা ফিক্স থাকবে। এই যে আচ্ছা, এই যে দেখেন এটার মধ্যে কিন্তু একটা পকেট পাল্লা আছে, যেমন ওই ভাই কিন্তু আমাদের কাছে বলেছে ভাই আমার পকেট পাল্লাটা আপনারা মাঝখানে দিবেন। এই যে দেখেন এইখানে কিন্তু আমরা কিন্তু মাঝখানে কিন্তু পকেট পাল্লা যেভাবে চান সেভাবে, যেভাবে চাবে সেইভাবেই দিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। মাঝখানে যেভাবে দেখ। এবং এইখানে কিন্তু আরো একটা কিন্তু কাজ চলতেছে, রানিং এ আছে। এখানে কিন্তু আরো একটা ভিয়েতনামি গেট, অনেক বড় সাইজের কিন্তু একটা ভিয়েতনামি গেট আছে এখানে, যেমন এই যে দেখেন সুন্দর দেখতে। এটা সব হয়ে গেছে, শুধু কালারের কাজ বাকি আছে তাই তো? জি, এটা কালারের কাজ চলবে আজকে। আচ্ছা, কালারের কাজ চলছে, আজকে কালারের কাজ শুরু হবে এটা। ওকে, তো এটা কত মিলি দিয়ে করা? এটাও কিন্তু 6 মিলি প্লেট দিয়ে করা। 6 মিলি প্লেট দিয়ে করা। আচ্ছা, এটা মিনিমাম কত মিলি প্লেট দিয়ে করা যায়? এটা 6 মিলি, 5 মিলি, 4 মিলি এবং 8 মিলি প্লেট পর্যন্ত আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। 8 মিলি দিয়েও করা? 8 মিলি পর্যন্ত করতে পারবেন। আচ্ছা, মানে যার যত হেভি দরকার, জি, যার যত হেভি দরকার সে ততটুকু করতে পারবে, সর্বোচ্চ 8 মিলি পর্যন্ত নিতে পারবেন আমাদের কাছে। ভিয়েতনামি গেট 6 মিলি দিয়ে কত টাকা স্কয়ার ফিট? আচ্ছা, এই যে যেই ক্যাটাগরির কথা বললাম, এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই যদি 6 মিলি প্লেট দিয়ে আমাদের কাছ থেকে মালামাল নেয়, তাহলে প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা স্কয়ার ফিট। 1500 টাকা পার মাত্র 1500 টাকা স্কয়ার ফিট। আর এই ডোকু পেনটা যে করলেন এর জন্য এক্সট্রা টাকা দিতে হবে? না 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 ভাই, ডোকো কালারটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিছি। আচ্ছা, এটার জন্য এক্সট্রা কোনো টাকা নাই? এক্সট্রা কোনো টাকা নাই। আর ক্যারিং কস্ট এবং ফিটিং এর ব্যাপারটা কি করতেছে? ফিটিং এর ব্যাপারটা হচ্ছে সারা বাংলাদেশে ফিটিংটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা নিজেরা গিয়ে করে দিয়ে আসবো, ফিটিং এর জন্য আলাদা কোনো চার্জ নাই। এবং ডেলিভারি চার্জটা যে সারা বাংলাদেশে 50% আমরা দিব, আর 50% যেই ভাই মালামাল নেবে ওই ভাইকে ফোন করতে হবে। আচ্ছা, তো এই গেটের বাইরে বাংলাদেশে যত ধরনের গেট ডিজাইন হয় সব গেটের ডিজাইনই তো করে দিতে হবে? জি ইনশাআল্লাহ, যদি বাংলাদেশে ম্যাটেরিয়াল গুলো পাওয়া যায় সব ধরনের ডিজাইন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর আরেকটা জিনিস বলতে যে অথেন্টিকের ব্যাপারে, আপনারা অনেক দূর থেকে প্রবাস থেকে অর্ডার করেন, ভাইয়েরা যেটা মুখ দিয়ে বলতেছে 100% ওইটাই আপনারা পাবেন, কারণ এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা স্ট্রাকচার কিন্তু যে যেটা চাইছে ওইটা দিয়ে করা হয়েছে। আচ্ছা, এর বাইরে ওই যে একটা গেট মানে ঢালাই গেটও আছে তাই না? জি জি, পিছনে আমরা ঢালাই গেটের কাজ করি, এখানে কিন্তু একটা ঢালাই গেট আছে। এখন বর্তমানে সবারই পছন্দের তালিকায় আছে ভিয়েতনামি। জি, ভিয়েতনাম ডিজাইন। আচ্ছা, ভিয়েতনামি গেটটা কি সবাই করতে পারে, অ্যাভেলেবেল নাকি? সবাই করতে পারবে বলতে, যেমন এখানে কিন্তু কিছু কিছু সাইজের উপর নির্ভর করে গেটগুলো। যেমন অনেক ভাই আমাদেরকে ফোন দিতে বলে যে ভাই সাইজটা কিন্তু আমার ছোট। তো মিনিমাম কয় ফিট জায়গা হলে এই গেটটা করা সম্ভব? আচ্ছা, এই গেটগুলো যারা বানাবেন সর্বনিম্ন আপনার 8 ফিট জায়গা প্রয়োজন, আর সর্বোচ্চ যত ফিট জায়গা ওনার আছে তত ফিটে বানাতে পারবে। যেমন এই গেটগুলোতে যাদের পার্কিং এর সমস্যা, পার্কিং সাইজ একটু ছোট কিন্তু গেটের স্পেসটা অনেক বড়, তাদের জন্য এই গেটগুলো হচ্ছে পারফেক্ট। যেমন এরকম ভাঁজ দিয়ে দিলে পারে অল্প জায়গার মধ্যে কিন্তু এই গেটটা কিন্তু খুলে দিল। যার যদি 12 ফিট জায়গা থাকে সেখানে কিন্তু যদি 2 ফিট 2 পাল্লা খুলে দেয় তাহলে 6 ফিট পেয়ে যাবে। 3 পাল্লা খুলে দিলে পারে 9 ফিট পাবে। এবং 4 পাটি যদি খুলে দেয় সেই ক্ষেত্রে কিন্তু উনি কিন্তু টোটালে কিন্তু 12 ফিট জায়গা পেয়ে গেল। আর ওনার কিন্তু পার্কিং এর যদি এইদিকে রাখে তাহলে পারে গাড়িতে কিন্তু বাজার কোনো সম্ভাবনা নেই। অনেকে ছোট জায়গা থাকে, ছোট জায়গায় গাড়ি ঢোকাইতে চায়, এটা কিন্তু এই গেটটা পারফেক্ট আছে। জি জি জি। আচ্ছা, মোটামুটি সবগুলো ইনফরমেশন দিয়ে দিয়েছি। এবার যদি আসি ভাই, এই গেটটা তৈরি করতে আপনাদের কতদিন সময় দিতে হয়? আচ্ছা, এই ধরনের গেট যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে বানাতে চায়, যেমন 8 ফিট বাই 12 ফিট, 12 ফিট বাই 9 ফিট, 8 ফিট, এই ধরনের যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে গেট বানাতে চায় তাহলে সর্বনিম্ন আমাদেরকে সময় দিতে হবে 25 দিন। 25 দিন? জি। আচ্ছা, তার মানে 1 মাস ধরে রাখা যায়। জি, 25 দিনের মধ্যে ইনশাআল্লাহ ওনার বাড়িতে গেট লাগিয়ে দিব ইনশাআল্লাহ, ফিটিং করে দিয়ে আসবেন। আচ্ছা, মোটামুটি সকলে ইনফরমেশন দিছি। এবার বলি যারা আসতে পারবে না তাদের জন্য অ্যাড্রেসটা বলে দেন, এবং অনলাইন এবং অফলাইন দুইভাবে অর্ডার করা সম্ভব। জি, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর, নয়াগাঁও সুচন স্কুলের সামনে। এবং স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হটলাইন নাম্বারও কিন্তু দেওয়া থাকবে। এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন। আর কোনো ভাই যদি গুগল ম্যাপ ভালো বোঝেন, সেইখানে গিয়ে যদি সার্চ করেন যারা এন্টারপ্রাইজ বিডি লেখে, তাহলে ভাই সরাসরি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, তো ভিডিওটা আমরা আর বড় করবো না, সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, একটা কমেন্টস করে জানাবেন কার কি প্রয়োজন সেই অনুযায়ী। তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।